নমস্কার বন্ধুরা, আজকে আমি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছের একটা দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু সকলেই জানি উচ্ছে তিতার জন্য উচ্ছে খেতে কেউই পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে উচ্ছেটা বানাবো সেইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে। এতটাই স্বাদ হয় আর এক ফোঁটাও কিন্তু তিতা হবে না। তার জন্য এখানে আমি 300 গ্রাম মতো উচ্ছে নিয়ে নিয়েছি। আমি এখানে উচ্ছে নিয়েছি, আপনারা চাইলে করলা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। উচ্ছেগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এই বিচিগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। যদি কচি হয় তো খুব ভালো, আর যদি একটু দানা দানা থাকে তাহলে এই বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে 300 গ্রাম উচ্ছে এইভাবে পাতলা পাতলা করে কেটে জলে দিয়ে রেখেছি। এবার আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার জল থেকে উচ্ছেগুলোকে ছেঁকে তুলে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি উচ্ছে ভাজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। উচ্ছেটা আমি জল থেকে তুলে নিয়েছি। আপনারা অবশ্যই আমার মতো করে একবার উচ্ছে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এক ফোঁটাও কিন্তু তিতা হবে না। এবার দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে উচ্ছেটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে যদি নুন দিয়ে উচ্ছেটা মেখে মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনারা রেখে দেন তাহলে কিন্তু উচ্ছের যে তিতা যে জলটা সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর উচ্ছে ভাজার পরে উচ্ছেটা কিন্তু একদমই তিতা লাগবে না। এইভাবে উচ্ছেটা মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবো আমি। দেখুন বন্ধুরা, আমি উচ্ছেটা দেখুন কতটা জল বেরিয়েছে। এই যে এই জলে তিতা ভাবটা বেরিয়ে যাবে। এটাকে আমি এইভাবে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। দেখুন বন্ধু, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি উচ্ছেটা ভাজার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, আর এই ভাজাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি আলু আর উচ্ছে দিয়ে ভাজবো। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমি নিরামিষ ভাজবো। এবার আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধু, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে যে আমি নুন দিয়ে যে উচ্ছেটা মেখে রেখেছিলাম সেটাকে আরেকবার ভালো করে ধুয়ে ভালো করে চিপড়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো আরেকবার চিপড়ে। যত চেপড়াবেন তত কিন্তু জল বেরাবে। এইভাবে দিয়ে দেবো। আমি এটা নিরামিষ ভাজছি, আপনারা চাইলে এই জায়গায় পেঁয়াজ অ্যাড করতে পারেন। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ভেজে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে, আর এই টাইমে কিন্তু তিতা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। কিন্তু এইভাবে অনেকেই তিতা খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে একবার ভেজে দেবেন, দেখবেন তিতা খেতে খুবই পছন্দ করবে।
এবার এটাকে আমি ভেজে নেব মিনিট 3 মতো ধরে। দেখুন বন্ধুরা, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, শুধু দেখুন কত সুন্দর ভাজা হয়েছে।